সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য আরজে ফাইটার ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হচ্ছে মালদা, আর মালদা একটা কাজে যাচ্ছি। সো ভাবলাম চলো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। আজকে ওয়েদারটা সত্যিই খুব সুন্দর, ভালোই লাগছে এরকম ওয়েদার। এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন পার্ক, নাইস পার্ক। রথবাড়ির মধ্যে সবথেকে একটা ভালো পার্কিং প্লেস আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। সো মালদায় বেসিক্যালি আমাদের পার্কিংয়ের জন্য প্রচণ্ড প্রবলেম হয়। আমি যখন জানতাম না এই পার্কিংটা সম্বন্ধে, তখন আমারও অনেক প্রবলেম হয়েছে। সো কি ভিড়! সো মালদায় একটা সুন্দর একটা বাইক পার্কিং থাকলে না, সত্যি সারাদিন তুমি যাই কাজ করো না কেন, তোমার আর টেনশন থাকবে না। মালদা আসলে নানা রকম কাজকর্মে আসতে হয়। সো সেই অনুযায়ী বাইক পার্কিংয়ের জন্য একটা প্লেস প্রয়োজন হয়, আর বাইকের পার্কিংয়ের প্লেস যদি সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে সারাদিন বাইকটা রৌদ্রের মধ্যেই থাকবে। সো সেটা ভালো লাগে না। আর আজকে আমি তোমাদেরকে খোঁজ দেবো সে একটা সুন্দর পার্কিং প্লেসের, যেখানে বাইক এত সুন্দরভাবে থাকে যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর সেটা অবশ্যই মালদা রথবাড়ির মধ্যেই। কি সুন্দর গ্রিন হয়ে আছে, হ্যাঁ। আর NH-34-এর ভিউটা সত্যি খুব ভালো লাগে আমাকে। সো আমাদের মালদার মধ্যে এখন এই যে বাইপাস থেকে টাউনের ভিতরে ঢুকতে হয়, এই জায়গায় যে ট্রাফিক প্লেসটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট আর খুব কেয়ারফুলি পার হতে হয়, না হলে প্রবলেম। সো বাসটাকে আমি ওভারটেক করতে পারলাম না, কারণ সাইড দিয়ে বাস আসছিল আরও, যার জন্য আমাকে অনেকটা প্রবলেম ফেস করতে হবে। সো টাউনের মধ্যে এটা একটা সমস্যা যে বাসের পিছনে পড়ে গেলে তোমাকে পিছনেই থাকতে হবে, আর এগোনোর কোনো চান্সই থাকবে না। সো দেখি আমি রাইট সাইড দিয়ে একটু বেরোনোর কোনো চান্স পাই কিনা। পাচ্ছি, বাট বেরিয়ে যাব, বেরিয়ে গেছি, কিন্তু খুব রিস্ক। কিন্তু কিছু করার নেই, কারণ ওই বাসটার পিছনে যদি আমি থাকতাম, তাহলে একদম পিছনেই পড়ে থাকতাম। বাসের পিছনে পড়ে থাকা মানে কি বলবো, আর এগোনোর কোনো চান্সই পাওয়া যাবে না। কারণ বাসের পিছনে যখন থাকি কিনা, তখন সামনের ভিউটা আর দেখাই যায় না যে সামনে ফাঁকা আছে কি নেই। ফাঁকা থাকলেও মনে হবে ইস, এই সমস্যা আমাদের মালদার এইগুলো। একটু এই লরিগুলো একদম সরাসরি এসে রাস্তার মধ্যে ঘুরিয়ে নেয়, তো প্রচণ্ড প্রবলেম হয়। দেখেছো, পার্সোনাল কার একদম। আমি অনেকবারই এই সমস্যায় পড়েছি যে ও ওভারটেক না, আমার নিজস্ব রাস্তাতে ও ওভারটেক করে আসছে, আর সামনে দিকে বাইকওয়ালা থাকতে আর কোনো কিছু দেখেই না। মানে বাইকওয়ালাকে ফেলে দিয়েও যদি যাওয়া যায়, তো ও চলে যাবে। ওরা জানি না কেন করে এরকম। সো মঙ্গলবাড়ি রেল ক্রসিং,
হচ্ছে মৌসুমী জামাইয়ের হোটেল। আজকে মনে হচ্ছে একটু ভিড় কম আছে, প্রচণ্ড ভিড় হয় কি বলবো। আমি 2 থেকে 3 বার খেয়েছি এখানে, প্রত্যেকবারই বিয়ে বাড়ির মতো লাইন দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ভাবা যায় মালদা ডিস্ট্রিক্টের মধ্যে মৌসুমী হোটেল কতটা নাম করা। সো সেদিন ভেবেছিলাম আমি মৌসুমী হোটেলে যে ভিডিওটা করব, বাট এত ভিড়ের মধ্যে কিনা আর হয়ে ওঠেনি। সো এটা হচ্ছে মালদার ভিতরে, আই মিন টাউনের ভিতরে আমার প্রথম মোটো ব্লগ। সো আই ডোন্ট নো ক্যামেরা নিয়ে পুলিশ কিছু বলবেই নাকি আমার জানা নেই। সো দেখা যাক। বাইকের মধ্যে ক্যামেরা লাগিয়ে হেলমেটের মধ্যে লাগিয়েছি, সো প্রবলেমে পড়তে হতে পারে কিনা জানি না। চলো, পড়ে গেছে রেড লাইট, সো আমাদেরকে এখন থামতে হবে। সো দেখতেই পাচ্ছ মঙ্গলবাড়ির ভিউটা। এই যে ভিড় কি বলবো, মালদা টাউনে আসলে মানে প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হতে হয়। এই মঙ্গলবাড়ি থেকে রথবাড়ি পর্যন্ত, রথবাড়ি বলবো না, একদম সেই হ্যান্ডাগালি মোড় পার করে টোটালটাই ভিড় থাকে। আর টোটালটার মধ্যে অনেক কটাই ট্রাফিক পয়েন্ট আছে, সো যার জন্য একটু আসতেই যেতে হবে এই রাস্তায়, নাহলে কখন ট্রাফিক রুলস ভেঙে যাবে বাড়িতে চলে যাবে নোটিশ। এখন তো এই সিস্টেম হয়েছে, তুমি ট্রাফিক রুলস ভাঙো, কেউ যদি নাও দেখতে পায় তোমার বাড়িতে কিন্তু নোটিশ চলে যাবে, বিকজ প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে ক্যামেরা লাগানো আছে। সো টাউনে আসলে একদম পুরো সেফটি নিয়ে পুরো সাবধানে আসতে হবে। আই মিন যারা টাউনে আসে তাদের কথা বলছি, যারা রেগুলার আসে তারা তো জানেই, বাট যারা হঠাৎ করে আসে একদিন তাদের সমস্যা। মঙ্গলবাড়ি ব্রিজ, দেখেছো পার হওয়ার কোনো চান্সই নেই। রাইট সাইড যদি কেউ যেতেও চায়, হট করে আরেকটা গাড়ি চলে আসে, বুঝতে পারলা। চলো আমিও একটু পার হয়ে যেতে পারবো মনে হচ্ছে ইয়েস, না হলে প্রবলেম হয়ে যেত। এরকম অনেক প্রবলেমে পড়েছি আমি পার হতে যাই আর সামনে থেকে গাড়ি চলে আসে। আর লেফট সাইডে যদি জায়গা না থাকে তাহলে আবার মুশকিল। 420 মোড়ের ভিড় দেখেছো, টোটাল একদম ব্লক হয়ে আছে। সো এ হচ্ছে 420 মোড়। দেখো বললাম না, প্রত্যেকটা পয়েন্টে দাঁড়াতে হবে, প্রচণ্ড ভিড় হয় যেহেতু মালদায়, বুঝতেই পারছো। সো এই হচ্ছে আমাদের 420 মোড় পার করে যাচ্ছি আমরা রথবাড়ির দিকে। চলো, দাদাটা চশমার ভিতর দিয়েও আমাকে দেখছে। যদিও মালদায় আমার সুপার স্প্লেন্ডার বাইকের কোনো খাওয়া নেই, কারণ এখানে অ্যাভেলেবেল অনেক বড় বড় বাইক আছে এবং অনেক বড় বড় রাইডারও আছে। সো আমি একজন রাইডারের সাথেও আমার দেখা হয়নি, আমার ভাগ্যটাই খারাপ। সো অবভিয়াসলি ইন ফিউচার তাদের সাথে একবার দেখা হবেই। মালদাতে অনেক কটা রাইডার আছে আর তাদের সবার কাছেই প্রায় সুপার বাইক আছে। সো সুপার স্প্লেন্ডার নিয়ে তাদের সাথে দেখা করতে যাওয়াটাও কেমন যেন একটা বলবো। আর যাই হোক, দেখা যাবে ইন ফিউচার। সো আজকে দেখো রথবাড়িতে অনেকটাই ফাঁকা আছে,
চলো আমাকে লেফটে যেতে হবে। এই হচ্ছে রথবাড়ি, আর রথবাড়ি থেকে আমরা যাব লেফট সাইডে। সো আমি যাব লেফটে, তার জন্য এই যে দেখো অনেক জনই জানো এই জায়গাটা কি ঘিঞ্জি এলাকা। আই মিন যত রকমের দোকান সব এই সাইডে, আর যার জন্য প্রচণ্ড ভিড় হয়। ওয়াও নাইস R15। সো কি ভিড় বাবা। সো দেখেছো ভিড়ের অবস্থা। বুঝতে পারছো আমি কোনটা দিয়ে আসছি। আমি রথবাড়ি থেকে এই রাস্তাটা, আর কিছুটা গেলে আমরা সেই বাইকিং পার্কিং প্লেস পেয়ে যাব। এই রাস্তাটা প্রচণ্ড ভিড় থাকে, সব সময় ভিড়, কারণ এদিকে প্রচণ্ড হারে মার্কেটের সমস্ত জিনিসপত্র কিনে তো। এতটা গরম লাগছে আমায়, বলে বোঝাতে পারবো না আমি। সো এই হচ্ছে সেই প্লেস, যে প্লেসের কথা আমি বলেছিলাম। দেখো একদম সম্পূর্ণরূপে বাইককে তুমি পিছনে নিয়ে চলে আসলা, দেন প্লেস বেস্ট পার্কিং প্লেস। সো দেখো আমার অবস্থা কি। আই মিন এই হেলমেটে আর এই রৌদ্র গরমে আমার অবস্থা খুব খারাপ, ঘেমে একদম স্নান হয়ে গেছি। সো এই হচ্ছে সেই বাইক পার্কিং প্লেস যেটা আমি কথা বললাম যে খুব সুন্দর। এই কারণে খুব সুন্দর কারণ দেখো উপরে পুরো ছাদ ঢালাই করা আছে, আর দেখাচ্ছি তোমাদের আমি। আর এই যে দেখো এখানে সব বাইক পার্কিং করা হয়, এই যে আমারটাও এখানে আছে। সো এরকম কোনো সমস্যা নাই এখানে, বিন্দাস পুরো ছাওয়ার নিচে। আই মিন 3-4 তলা বিল্ডিং আছে। সো সামনে যাদের খুব আর্জেন্ট প্রয়োজন তারা সামনে রাখতে পারো, আর যাদের খুবই প্রয়োজন তারা ভেতরে রাখতে পারো।